আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের কাছে দুইটা জিনিস নাই। একটা হলো বেয়াদবি নাই, একটা হলো ভন্ডামি নাই। বেয়াদবি নাই, ভন্ডামি নাই। বেয়াদব কখনো নবীর আশিক হতে পারে না, বেয়াদব কখনো নবীর প্রেমিক হতে পারে না। বেয়াদব তো শুধুই বেয়াদব, ঠিক কিনা জোরে কথা বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাছ, ঈমানের গাছ এত বড় কারণ জমিও পারফেক্ট, ওয়েদারও পারফেক্ট। বানজুন নূরাইন মাওলা আলীর ঈমানের গাছ আকাশ চুম্বি, কারণ তাদের আদব, নবীর আদব, নবীর তাজিম। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ তারা করেননি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সবাই এরকম। প্রত্যেকটা সাহাবার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো নবীজির প্রতি সর্বোচ্চ আদব তারা দেখাতে পেরেছেন। আপনি এক একটা প্রমাণ নিলে অবাক হয়ে যাবেন। খাইবরের যুদ্ধে বুখারীর বর্ণনা, ওনার তো কষ্ট নেই হলো আতে এটি কিনেলম খালাম কিছু নাই এনে হনমত নরে বুঝ দিবেন লাইছি। বুখারীর বর্ণনা, খাইবরের যুদ্ধে গৃহপালিত গাধার গোশত রান্না করে খাওয়া নবীজি নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম অলরেডি রান্না করে ফেলেছেন, গোশত একেবারে টকবক করতেছে, সবাই ক্ষুধার্ত মারাত্মক ভাবে। জাস্ট গোশত চুলার মধ্যে একেবারে লজিজ, একটু পরে যেন মুখে দেব, স্বাদ পাবো। ঠিক সেই সময় আমার নবীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেছে যে রান্না করা গাদার গোশত খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম নবীর প্রতি কত তাজিম, সাথে সাথে সবাই দেখছি উল্টায়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন না। সাথে সাথে উল্টাই দিছে। চাইলে বলতে পারতো যে রান্না যখন করে ফেলছি এইবার খেয়ে ফেলি, কথা কয় না, পরের বার থেকে আর খাবো না, এরকম বলে চাইলে সাহাবায়ে কেরাম টেকনিক্যালি ওই দিন গোশত খেয়ে ফেলতে পারতেন। কিন্তু আমার নবীর আদেশ, আমার নবীর তাজিম, আমার নবীর আদব এমন ছিল যে নবী বলেছেন তো বলেছেন, এই ব্যাপারে আর কোন ধরনের দ্বিমত, কোন টেকনিক, কোন যুক্তি দেওয়া যাবে না। নবী যা বলেছে তার আয়, ঠিক কিনা জোরে কথা বলেন। আজকের দিনে যদি আমার নবী থাকতেন, আমার নবী যদি মসজিদে আকসা থেকে কাবাতুল্লাহর দিকে নামাজের ভিতরে ফিরে যেতেন, আমাদের দেশে এমন মানুষ থাকতো যে যারা বলতো নবী কেন ভুল করছি পাল্লা, থাকতো কি থাকতো না? যাদের আকীদার মধ্যে আছে যে নবী নাকি ভুল করতে পারে, নাউজুবিল্লাহ জোরে বলেন। আকীদা আছে না নাই? আছে। তারা কারা? আপনারা ভালো করে চিনেন। তাদের আকীদা নবী ভুল করতে পারে, সাহাবা ভুল করতে পারে, ভুল করেছে। সাহাবায়ে কেরামের কাছে নাকি হিংসা বিদ্বেষ ছিল, নাউজুবিল্লাহ জোরে বলেন। ওনাদের বইয়ে লেখা আছে, ওনাদের মূল কিতাব। অথচ আমার নবী সাহাবাদের তাজিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? আমার নবী নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেছে, সাহাবায়ে কেরাম কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়া তারাও নবীর সাথে ফিরে গেছে। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এখানে কিবলাতান শব্দটা হলো নাকারা, অনির্দিষ্ট। কিবলা এখনো নির্দিষ্ট নয়, কিবলা যে কোনো মুহূর্তে আবার পাল্টে যেতে পারে নবীজির সন্তুষ্টির উপরে। এই আয়াত থেকে প্রমাণ হয় যে আমার নবী এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত নবী জিন্দা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রওজার মধ্যে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মুর্দা? জিন্দা। কিবলাতান, কিবলা ফিক্স নয়, এটা মারেফা নয়।
এটা নাকারা, অনির্দিষ্ট, ঠিক কিনা জোরে বলেন। কিবলা এখনো অনির্দিষ্ট, কারণ কিবলা ফিক্স হবে আপনি নবীর সন্তুষ্টির উপরে। আপনি মসজিদে আকসার দিকে সন্তুষ্ট ছিলেন, ওই দিকে কিবলা ছিল। এখন আপনি কাবার দিকে সন্তুষ্টি লাভ করেছেন, কাবার দিকে কিবলা চাচ্ছেন, কিবলা কাবার দিকে হয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলো। শুধু তাই নয়, আমার দয়াল নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এটাও বুখারীর মধ্যে এসেছে, আমার নবী বলেন তোমার আব্বাকে বলো গিয়ে নামাজ পড়াতে, আমি নবীর চাই নামাজে গিয়ে যেন নামাজে দাঁড়িয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তর বড় নরম, উনি যদি আপনাকে ইমামতির মুসল্লায় না দেখে ওনার মন খারাপ হয়ে যাবে, উনি হয়তো বেহুশ হয়ে পড়ে যেতে পারেন, সেজন্য আপনি তাকে পাঠায়েন না, হযরত ওমরকে পাঠান। আমার নবী বলেন আমি যা বলি তা করো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়নামাজে যখন গেলেন, নামাজ শুরু করে দিলেন, ইমামতিতে সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার এই নসিব, এই সৌভাগ্য হয়েছে যে নবীর ইমামতি করার। আমার নবী এই পৃথিবীতে একজন ইমামের পিছনে নামাজ পড়েছেন, ওনার নাম সিদ্দিক আকবর। আল্লাহু আকবার জোরে বলেন। তো নামাজের মধ্যে নবী আসলে বর্তমানে এমন কিছু নামাজি আছে যারা বলবে যে নবী শিখিয়ে নামাজ পড়তে বলবে, কি বলবে না বলেন, বলবে। অথচ আপনি অবাক হবেন, বুখারীর বর্ণনায় আমার নবী অসুস্থ ছিলেন বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন। কিছুক্ষণ পরে আমার নবী দুই সাহাবার কাঁধে হাত রেখে মসজিদ নববীতে আগমন করলেন। সাহাবায়ে কেরাম এমন করে, মানে একে অপরকে ইশারা করছেন আওয়াজে যে নবীজি আসতেছে। নামাজের মাঝখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে সাহাবারা, নবীজিকে রাস্তা করে সামনের কাতারে পাঠিয়েছে। সবাই নিয়তের ভিতরে কিন্তু আমার নবী আসছে, সিদ্দিক আকবর জানবে না। নবীজির খুশবু সিদ্দিক আকবর পেয়েছে, উনি বুঝে গেছেন যে নবীজি এসে গেছে। উনি জায়নামাজ থেকে পিছনের দিকে নেমে যাচ্ছেন ইমামতি অবস্থায়। আমার নবী ওনাকে ইশারা করতেছেন, থাকো, উনি থাকতে না, উনি চলে আসতেছেন। শেষ পর্যন্ত এমন দৃশ্য হয়েছে মনে হচ্ছে যেন এক নামাজে দুই ইমাম। নবীজি পাশে করে বসে গেলেন, সিদ্দিক আকবরের পাশে নামাজ হলো। এই নামাজে যে কোনো সহু সিজদা হয়েছে, পুনরায় নামাজ পড়তে হয়েছে, এমন কোন হাদিস কিতাবে আসে নাই। তাহলে বুঝতে হবে যে নামাজের ভিতরে পর্যন্ত নবীর তাজিম সিদ্দিক আকবর করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কারণ আল্লাহ নামাজকে পাত্র বানিয়ে তার উপরে নবীর দুরূদকে রেখেছেন ফুল বানিয়ে। আপনাকে বুঝতে হবে নামাজের নাম রুকু নয়, নামাজের নাম সিজদা নয়, নামাজের নাম কিয়াম নয়, নামাজের নাম সালাত। ঠিক কিনা জোরে বলেন। নামাজের নাম সালাত কেন? কারণ নামাজের ভিতরে এমন একটা জায়গা আছে যেই জায়গায় নবীজির উপরে দরুদ আছে। আল্লাহ নামাজকে পাত্র বানিয়েছে, সেখানে আমার নবীর দরুদকে রেখেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। আমার নবী আরেক সাহাবা হযরতে হাইসামা রাদিয়াল্লাহু তাআলা, আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি। আমার নবী বলেন তোমার ঘরে খেদমত করার জন্য কেউ আছে? বলে নাই ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ থেকে প্রাপ্ত দুজন গোলাম, এখান থেকে একজন তুমি নিয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সিলেক্ট করবেন। আমার নবী বলেন ঠিক আছে, ওকে তুমি নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ তার ব্যাপারে আমাকে কোনো ওসিয়ত করবেন? আমার নবী বলেন তুমি তার সাথে সুন্দর আচরণ করিও। এই গোলামের সাথে তুমি কি করবা? সুন্দর আচরণ করবা।
সে ঘরে এসে বিবিকে বলে, বিবি এই গোলাম আমার নবী আমাকে হাদিয়া দিয়েছেন আমার কাজ কামের সহযোগিতার জন্য। বলে নবী কি কোনো ওসিয়ত করেছেন আপনাকে? বলে করেছে। কি ওসিয়ত? নবীজি বলেছেন আমি যেন তার সাথে ভালো ব্যবহার করি। তখন তিনি কি করলেন, তার বিবির সাথে পরামর্শ করার পর বলে তাহলে আমি একটা কাজ করি, তাকে আজাদ করে দিই। বলে কেন আজাদ করবেন? বলে কারণ সে যদি আমার গোলামির ভিতরে থাকে কোনো না কোনো সময় তার সাথে আমার খারাপ আচরণ হয়ে যেতে পারে, তার সাথে আমার কোনো রং বিহেভিয়ার প্রকাশ পেতে পারে। সেজন্য আমার নবীর ওসিয়তটা আমি বুঝে গেছি। গোলাম আজাদ করা সহজ কাজ না, এটা বিশাল বড় কলিজা লাগে একটা গোলাম আজাদ করে দেওয়া। গোলাম আজাদ করা মানে বিশাল বড় একটা ইবাদত সওয়াবের কাজ। ওই ব্যক্তি হযরতে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওসিয়ত পূরণ করতে গিয়ে, নবীর তাজিম, নবীর আদেশকে পালন করতে গিয়ে ওই গোলামকে আজাদ করে দিয়েছে। বলে এখন মনে হচ্ছে নবীর কথা আমি রাখতে পারলাম, এখন তার সাথে আর খারাপ আচরণ কেউ করতে পারবে না, সে তো আজাদ হয়ে গেল। আপনাকে আমি নবীর তাজিম সাহাবাদের কাছ থেকে কিভাবে বুঝাই বলেন? আমরা কিসের আশেকে রাসূল? আশেকে রাসূল যদি খুঁজতে চান ওই পাকিস্তানের ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, ওই চাঁদপুরের বিল্লাল হোসেন, ওই পাকিস্তানের হযরত আল্লামা খাদেম হোসেন রিজভী রাহমাতুল্লাহি আলাইহি, আশিকে রাসূল যদি আপনি খুঁজেন আপনার আশেপাশে আল্লামা গাজী শেরে বাংলা, ঠিক কিনা জোরে কথা বলেন? আশিকে রাসূল যদি আপনি খুঁজেন আপনি পাবেন হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, যাদের ইশকে রাসূল দুনিয়ার সামনে প্রকাশিত হয়েছে। ওই পাকিস্তানের ইলমুদ্দিন আমার নবীর সামনে যখন বেয়াদবি করে ভারতের এক লেখক, এক বাটপার বাতিল বেঈমান লিখেছে, রঙ্গিলা রাসূল নামে কিতাব লিখেছে, তখন ওই ইলমুদ্দিন বলে আমি একটা ছুরি কিনবো, ওই ছুরি দিয়ে ওই ব্যক্তিকে আমি কতল করব, কারণ যে ব্যক্তি নবীর শানে বেয়াদবি করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, আমি তাকে হত্যা করব। ইলমুদ্দিন ওই ব্যক্তিকে হত্যা করার পরে জেলখানার কারাগারের ওই উকিলরা, লয়াররা কোর্ট বিল্ডিং এ ওটাকে শিখিয়ে দিয়েছিল, তুমি বলবা যে তুমি তোমার মাথা ঠিক ছিল না, তোমার মাথার ব্রেইন ঠিক ছিল না, তোমার মাথায় সমস্যা ছিল, তাই তুমি এই কাজ করেছো। সে বলে না না না, সে জজের সামনে বলে আমার মাথা ঠিক ছিল, আমি জেনে শুনে করেছি। বলে কেন একটু মিথ্যা না বললে, একটু করে মাথা ঠিক ছিল না বললে কি এমন হতো? বলে না, আমি তো আমার নবীর মুহাব্বতে করেছি এই কাজ। আমার নবী গত রাতে স্বপ্নে এসে আমাকে বলছে, ইলমুদ্দিন তুমি তাড়াতাড়ি আসো তোমাকে রিসিভ করার জন্য, আমি নবী অপেক্ষা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজিবে মুস্তাফা, ইশকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা। খাদেম হোসেন রিজভী পাকিস্তানের তাহরিকে লাব্বাইক এর প্রতিষ্ঠাতা, উনি মেইন রোডে বসে আছেন, হাইওয়ে রোডে মুরিদ নিয়ে। সাংবাদিক এসে বলে হুজুর মরিজ মর রাহা है, एम्बुलेंस को तो जाने दीजिए, एम्बुलेंस অন্তত যাক। বলে মরনে দো, রোগী মরে যাক। বলে কেন? বলে जहां गुस्ताख रसूल जिंदा है वहां किसी को जिंदा रहने का हक नहीं है। যদি নবীর সামনে বেয়াদবি করে বেয়াদব জীবিত থাকে তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। অ্যাম্বুলেন্সে যে সেও মরে যাক, আমাদেরকেও মেরে ফেলবে। আপনি কি বুঝতে পেরেছেন? এই হাই হাই, ওই আমার নবীর সাহাবা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, কলিজার টুকরা, এক মুনাফিক নবীজির কাছে একটা সমাধান করার জন্য গেছে, সালিশ।
নবীজি সমাধান দেওয়ার পরে তার শান্তি লাগে নাই, কারণ বিচার তার দিকে যায় নাই। সে আবার সিদ্দিক আকবরের কাছে গেছে। সিদ্দিক আকবরও বিচার করেছে, বিচার তার পক্ষে যায় নাই। এবার সে ফারুক আজমের কাছে গেছে, কয় নবী বিচার করছে আমার ভালো লাগে নাই, সিদ্দিক আকবর বিচার করছে আমার ভালো লাগে নাই, এটা আপনি করে দেন। ওমর ফারুক আজম বলে, দাঁড়াও আমি আসতেছি। হযরত ওমর ঘরের ভিতরে গিয়ে তলোয়ারটা নিয়ে এক কোপে তার গর্দান থেকে মাথা ফেলে দিয়েছে। নবী বিচার করছে, তুই আবার সেটা বাইপাস করে আমার কাছে আইছস, তুই কত বড় বেয়াদব। সাহাবায়ে কেরামের নবী প্রেম আমি আপনাকে কি করে বুঝাবো? তাদের নবীর প্রতি তাজিম কেমন ছিল। তারা ওই খাইবরের প্রান্তরে, হুদায়বিয়ার প্রান্তরে 1400 সাহাবা নিয়ে আমার নবী যখন রওনা হয়েছে, হুদায়বিয়ার প্রান্তরে কাফেররা আটকে দিয়েছে। হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে আমার নবী সাহাবাদের অবস্থা দেখতেছেন, কি পরিস্থিতি, কি প্রস্তুতি। কিছুক্ষণ পর তিনি গিয়ে বলতেছে, খবরদার মক্কার কাফেরদেরকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না, ওনার বিরুদ্ধে আওয়াজ করার সাহস করিও না। বলে কেন? সে এতিম, মাত্র 6 বছর আগে আমাদের এখান থেকে গেছে, এমন কি আমূল পরিবর্তন হয়ে গেছে যে ওনার বিরুদ্ধে যাওয়া যাবে না। বলে আমি দেখেছি, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক মুখ থেকে ফেলে, মুখের কুলি মুবারক ফেলে, মুখের উজুর নাকের শ্লেষা মুবারক ফেলে, 1400 সাহাবা সামনে হাত দিয়ে রাখে সেগুলো নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কোন কথা বলতেই বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার কদমে আমার বাবা এবং মা কুরবান। সাহাবায়ে কেরামের তাজিম আপনি কি জানেন? যখন আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ওনা সুবহানাল্লাহ হইতে লাগবেন বাজি। ওনারা এন্ডে যত রুজুর ওয়াজ গজ্জি সারা জীবন, ওনারা এক একজন নিজে হুজুরে গিয়ে আল্লাহ কবুল করো, আমিন হন। তাজিমের লেভেল কোথায় শুনেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু বিল কওলি কাজাহরি বাদিকুম বাদ। আসলে নাই, কথা বলেন না, কথা বলেন না। হে ঈমানদার, তোমরা নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজকে বড় করিও না। এই আয়াত নাযিল হওয়ার পরে স্বামী স্ত্রী বেডরুমে পর্যন্ত কথা বলা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী তো নাই সামনে, নিজেদের মদিনা শরীফের তৎকালীন সময়ে স্বামী আর স্ত্রী পর্যন্ত একে অপরের সাথে কথা বলতেছে ইশারায়। বলে কিরে তুমি ইশারায় কেন কথা বলতেছো? বলেন নবীর আওয়াজের আগে আওয়াজ করতে নিষেধ করেছে আল্লাহ। আদবের লেভেল কোথায়? এটা তো নবীজির সামনের বিষয়। নিজের ঘরের বেডরুমে পর্যন্ত, প্রত্যেক ঘরে ঘরে গোটা এলাকায় আওয়াজ বন্ধ হয়ে গেছে। যখন বলা হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কি লেভেলের তাজিম সাহাবারা আমার নবীর প্রতি করেছেন, আপনি চিন্তা করতে পারবেন না। এক সময় গিয়ে এমন অবস্থা হয়েছে যে কারো আওয়াজ শোনা যাচ্ছে না, কেউ কারো কথা শুনতেছে না। বাই চান্স যদি আওয়াজ বড় হয়ে যায়, আর এখন কত বড় বড় বেয়াদব পৃথিবীতে সৃষ্টি হয়েছে। কেউ নবীকে সাংবাদিক বলতেছে, কেউ নবীকে রাখাল বলতেছে, কেউ নবীকে নিরক্ষর বলতেছে, কেউ নবীর ব্যাপারে 40 বছর আগে নবী ছিলেন না বলতেছে। কি এক আজব বেয়াদবের কারখানা, ঠিক কিনা? জোরে কথা বলেন। আরে আমরা মাদ্রাসায় পড়াই,
শেখ মুহাক্কিক আল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখা কিতাব মুকদ্দমাতুল মিশকাত।